নারী তুমি, শক্তি তুমি, সাহস নিয়ে বুকে প্রতিবাদী হও, প্রতিরোধ করো, অন্যায় দাও রুখে। নারী তুমি কবিতার শেষের কয়েকটি লাইন। যেহেতু লেখালেখির সাথে যুক্ত, সেজন্যই নারী বিষয়ে কোনো কিছু লিখতে গেলেই দেখা যায় যে সমাজের নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত নারী গোষ্ঠীর চেহারা স্মৃতিতে ভাসতে থাকে, মস্তিষ্কে আসতে থাকে। আর তখনই যখন কিছু লিখবার জন্য শব্দের সমুদ্রে যখন অবগাহন করি, তখন এমন কিছু শব্দ দিয়ে মালা গাঁথবার চেষ্টা করি, কবিতা লিখবার চেষ্টা করি, যে এই কবিতাগুলো, এই কবিতার শব্দগুলো, কবিতার ছন্দগুলো যেন মানুষকে উৎসাহিত করে, মানুষকে প্রেরণা দেয়। আসলে যে নারীরা যে নিজেদের ভিতরে যে ইনার ফোর্সটা আছে, সেই ফোর্সটাকে যেন কাজে লাগাতে পারে, নারীরা যেন মানুষ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সমাজের 10 জনকে যেন ভাবাতে পারে যে নারীও একজন মানুষ। তো সব কিছু ইতিবাচক চিন্তা করে সামাজিক দায়বদ্ধতা থেকে, নিজের কাছে নিজের দায়বদ্ধতা থেকে নারীদেরকে সবসময় সম্মানের জায়গায় এবং নারীদেরকে সবসময় ভালোবাসার জায়গায় রাখার জন্যই কিন্তু আমাদের নিরন্তর প্রচেষ্টা। আর আজকে যে একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা অলরেডি অনেকেই দেখেছেন, যে গুলশানে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। আর একটা কথা বলতে, যে আসলে সমাজে যেমন আর্থিক বিচারেও যেমন বিভিন্ন শ্রেণীর উদ্ভব হয়েছে, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, ঠিক তেমনি এই আমাদের ভাবনার ফাঁক দিয়ে সময়ের সিঁড়ি বেয়ে আমাদের সমাজে কিন্তু নারীদেরও একটা শ্রেণী উৎপত্তি ঘটেছে, নারীদেরও একটা শ্রেণীর অভ্যুত্থান ঘটেছে, যে শ্রেণীরা নিজেদেরকে নারী ভাবতে বেশি পছন্দ করেন না, স্বাচ্ছন্দ্য বোধ করেন না, আবার মানুষ হিসেবে যে মানুষের মতো যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে বা জানান দিতে পারবে, সে জায়গাটা ওদের মনে হয় পৌঁছানো সম্ভব হয়নি। খুব সম্ভবত ওরা পুরুষকে অনুসরণ করে, পুরুষকে সমকক্ষ, পুরুষের সমমর্যাদায় নিজেদেরকে ভাববার চেষ্টা করে। কিন্তু মর্যাদার দিক দিয়ে যে একজন নারী অনেক বেশি সম্মানে, সে বোধটুকু তাদের নেই। কারণ হচ্ছে একজন নারী যেমন মা, কারো স্ত্রী, কারো বোন, একজন পুরুষও কারো বাবা, সন্তান, ভাই, কিন্তু একজন পুরুষ কিন্তু মা হতে পারে না। যেই ক্ষমতাটা শুধুমাত্র সৃষ্টিকর্তা নারীকেই দিয়েছেন। আর এই কারণে নারী হচ্ছে সবচেয়ে সম্মানের জায়গায়, আবেগের জায়গায় প্রতিটা মানুষের কাছে। আর সেই নারী যখন সমাজের জন্য এমন কিছু একটা উদাহরণ তৈরি করে, তখন কিন্তু মানুষ অন্য নারীদের প্রতি কটাক্ষ করেন, সমাজের প্রতি কটাক্ষ, সমাজের নেতিবাচক প্রভাব পড়ে। তো সেই জায়গা থেকে আমি কিছু বলবার চেষ্টা করছি। গুলশানের যে ঘটনাটা ঘটেছে, আসলে এত সম্পদশালী বা এত বৃত্তের অধিকারী যারা, তাদের সন্তানরাই বা তাদের স্ত্রী, তাদের মেয়ে, তাদের বোন, তারাই কিন্তু ওইসব জায়গায় যাতায়াত করেন। আবার কিছু একটা সংখ্যক আছেন যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্তের হলেও তারা আবার তাদের সৌন্দর্যকে দেখিয়ে সিঁড়ি হিসেবে ব্যবহার করে এত বেশি উচ্চবিত্তের অধিকারী হতে চান, তারাও ওখানে যাতায়াত করেন। সেটা আসলে যার যার ব্যক্তিগত বিষয়, এটা সমাজে তাদেরকে দেখার মতো অনেক লোক আছে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু যখন এই মানুষগুলার একটা যে কোনো ব্যক্তিগত দ্বন্দ্বই হোক, আর যেই কারণে একটা উপস্থিত একটা দ্বন্দ্বের ঘটনাই ঘটুক, যখন ঘটনাটা এমনভাবে বাস্ট করে যে এটা দেখার পর সমাজের অন্য মানুষ এটাকে অন্য দৃষ্টিতে দেখবে, বা একটা প্রশ্নবিদ্ধ হবে আসলে, যে নারীরা কী শিখছে, নারীরা কেন এরকম করছে। আবার দেখেন যে সেই নারীরা আগের দিন যেরকম একজন আরেকজনের কাপড় খুলে ফেলছে, তারপরে পার্লার থেকে স্ট্রেট করা বা চুলে রং করা চুলগুলোকে এত মুষ্টিবদ্ধ করে রেখেছে যে দুজন পুরুষ সহ আরও কয়েকজন নারী সহ সম্ভব হচ্ছিল না তাদেরকে সেখান থেকে, তার হাত থেকে রক্ষা করা। আবার পরদিন যখন পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে অথবা তাদেরকে এনেছে, তখন দেখেন একদম নিজেদেরকে প্যাকেটে মুড়িয়ে নিজেদেরকে উপস্থাপন করছেন। আবার যে যুক্তিটা দেখাচ্ছেন যে একটা 4-5 জন মেয়ে ওয়াশরুমে গিয়েছিল, সেই কারণে এটা উনি বলেছেন বা অভিযোগ করেছেন। এখন কথা হচ্ছে, যদি ওয়াশরুমে আর 5 জন মিলিতভাবে, 4 জন মিলিতভাবে যদি কোনো মেয়ে যায়, এটা তো এখন তো তাদের ব্যাপার, এখানে তো আসলে অন্য কারো বলার কিছু রাখে না, ওরা যদি কমফোর্ট ফিল করে। বিষয়টা আসলে খোঁড়া যুক্তি। তবে যে রাস্তার মধ্যে যে ঘটনাটা, এটা কারোই উচিত হয়নি, কোনো পক্ষেরই উচিত হয়নি। আর নারীদেরকে আমি অনুরোধ করব, আসলে নিজেদের সম্মান ধরে রাখুন, নিজেদের বুঝতে শিখুন যে একটা সম্মানীয় মানুষকে যখন মানুষ তার সম্মানের জায়গা থেকে আরও নিচে নিয়ে আসবে, সেটা কিন্তু সবার জন্য মঙ্গলজনক নয়। আমরা যেন এই কথাটা ভাবি। আর সৃষ্টিকর্তার প্রতি আমার একটা বিশ্বাস, যে সৃষ্টিকর্তা সেই সব মানুষগুলোকে এত সম্পদ দেন যেই মানুষগুলোকে সৃষ্টিকর্তা পছন্দ করেন না। ধন্যবাদ সবাইকে।